ফাংশন কাকে বলে, ঠিক আছে। তো ফাংশন হলো একটা রুল অফ রিলেশন, কি রুল অফ রিলেশনশিপস ফাংশন হলো একটা রুল অফ রিলেশনশিপস বিটুইন two variable। তো ফাংশন কি, ফাংশন হলো একটা রুল অফ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল। আর তুমি অলরেডি জানো ভেরিয়েবল কাকে বলে। ভেরিয়েবল মানে হলো যার ভ্যালু টাইমের সাপেক্ষে কি পরিবর্তন হয়, আর কনস্ট্যান্ট মানে হলো যার ভ্যালু টাইমের সাপেক্ষে কি পরিবর্তন হয় না। আমরা ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট অলরেডি পড়ে এসেছি কোয়াড্রেটিক ইকুয়েশনে, ঠিক আছে। তো ভেরিয়েবল তুমি জানো কাকে বলে। তো আমি যদি ধরি এক্স একটা কি ভেরিয়েবল অ্যান্ড ওয়াই একটা ভেরিয়েবল, তো ফাংশনের মধ্যে আমরা কি পড়ি, ফাংশনের মধ্যে আমরা পড়ি এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে যে রিলেশন রয়েছে তার যে রুল, সেটা আমরা ফাংশনের মধ্যে পড়ি। মানে এই এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনের যে রুল রয়েছে সেটাই আমরা কি বলি, ফাংশন। তো আমি যদি একটা এক্সাম্পল নিই যে y ইকুয়াল টু তোমার কি এক্স প্লাস 4, তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে y এর ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করছে, x এর উপরে, ঠিক আছে। তো x এর যে ভ্যালু, যদি x এর ভ্যালু আমার যদি 1 হয়, তাহলে y এর ভ্যালু আমার কত হবে, y এর ভ্যালু আমার 5 হবে। তো x এর উপরে আমার y এর ভ্যালু ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এই যে একটা এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে একটা রিলেশন, আর এই যে রিলেশনের একটা রুল রয়েছে, রুল কি, যে আমি এক্স এর ভ্যালু যত বসাবো, আর এক্স এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট, তুমি যা ইচ্ছা তাই রাখতে পারো, ঠিক আছে, 1 2 3 4 5 6 যা রাখতে পারো সেখানে রাখো। এবং একটা রুল রয়েছে যে এক্স এর ভ্যালু যা রাখবে এখানে, তার সাথে 4 বা 4 অ্যাড করে আমার ওয়াই এর ভ্যালু আসবে। তো একটা রিলেশন, তো এটাকেই আমরা ফাংশন বলি। এটাকে কি বলি, এটাকে আমরা ফাংশন বলি, অর্থাৎ y ইকুয়াল টু ফাংশন অফ x। বুঝতে পারলে, যে x এর যে আমার ভ্যালু হবে, সেই ভ্যালু যখন আমরা এই ফাংশনের মধ্যে, যে x এর যে একটা রিলেশন থাকবে, ঠিক আছে, x এন্ড y এর মধ্যে, সেখান থেকে x এর ভ্যালু যখন আমার জানা থাকবে, তখন আমরা y এর ভ্যালু বার করতে পারবো। আর আমরা এটাকে কিভাবে লিখবো, y ইকুয়াল টু ফাংশন অফ x, যেখানে তোমার x হলো কি, x হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর তোমার y কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারলে, তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো y অ্যান্ড x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে একবার রিভাইজ করে নিই যে ফাংশন কি, ফাংশন হলো একটা রুল অফ রিলেশন, ফাংশন হলো একটা রুল অফ রিলেশনশিপস, রুল অফ রিলেশনশিপ between two variable। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। আর ফাংশন y ইকুয়াল টু কি হয়, fx হিসাবে লেখা যায়, যেখানে y ইজ এ ফাংশন অফ x, ঠিক আছে, y ইজ এ ফাংশন অফ x। বুঝতে পারলে, তো x এর আর এর মধ্যে যে x হবে, সেটা কি হবে, x হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারলে, তো ফাংশন সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসলো। এবার আমরা পড়বো কি ডিফারেন্সিয়েশন সম্পর্কে। তো সবার প্রথমে আমরা বেসিকটা জেনে নেব যে ডিফারেন্সিয়েশন কাকে বলে। তো তোমরা একটা টার্ম হয়তো শুনেছো যে রেট অফ চেঞ্জ, কি শুনেছো, রেট অফ
চেঞ্জ। তো আমরা এই রেট অফ চেঞ্জটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তোমরা যেরকম অ্যাডিশন শুনেছো, যে কোনো দুটো ভ্যালুকে আমরা অ্যাড করতে পারি, তো এটা একটা কি টুল, যার মাধ্যমে আমরা কি দুটো ভ্যালুকে আমরা কি অ্যাড করতে পারি। তেমনি তুমি মাল্টিপ্লাই শুনেছো, যে দুটো ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করতে পারি। তেমনি ডিভাইড শুনেছো, ঠিক আছে। তো দুটো ভ্যালুকে আমরা ডিভাইড করার জন্য এই যে এটা টুলটা ইউজ করি। তেমনি ডিফারেন্সিয়েশন হলো এমন একটা টুল যেখানে আমরা রেট অফ চেঞ্জ ফাইন্ড করি। কি একটা টুল যেখানে আমরা কি একদম স্মল রেট অফ চেঞ্জ ফাইন্ড করি, স্মল রেট অফ চেঞ্জ, ঠিক আছে। স্মল রেট অফ চেঞ্জ কি দেখি, যেরকম ধরো তোমার যে ধরো একটা এরকম একটা গাছ, মানে এটা তুমি ধরো, এটা তুমি। এবার তোমার এজ ধরো কি, তোমার যে এজ 15 বা 16 ইয়ার যখন হয়, ঠিক আছে, তখন তোমার হাইট কত? তোমার হাইট আমি ধরি 150 সেন্টিমিটার, ঠিক আছে। যখন তোমার 16 বছর বয়স, তোমার এজ হলো 150 সেন্টিমিটার, ঠিক আছে। তো যখন তোমার 20 বছর বয়স, ঠিক আছে, তখন তোমার যে হাইট, ঠিক আছে, তখন তোমার হাইট হলো 165 সেন্টিমিটার, বুঝতে পারলে? তো তোমার হাইট যে চেঞ্জ হচ্ছে এবং তোমার কি এজও চেঞ্জ হচ্ছে, তো এজ চেঞ্জ হওয়ার রেসপেক্ট মে তো তোমার কি হাইট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো চেঞ্জ অফ হাইট কি চেঞ্জ অফ হাইট বাই চেঞ্জ অফ কি এজ, এটাকে আমরা কি বলি? রেট অফ চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু কি টাইম বা এজ। rate of change in height with respect to কি age। তো আমরা এইভাবে বার করতে পারি কি রেট অফ চেঞ্জ। তো এখানে কি এটাকে বলা হয় ডেল্টা, ঠিক আছে। এই এটা হবে হলো 15 সেন্টিমিটার, ঠিক আছে। রেট অফ চেঞ্জ বার করতে গেলে প্রথমে চেঞ্জ অফ হাইট বার করতে হবে, চেঞ্জ অফ এজ বার করতে হবে। তো সবার প্রথমে চেঞ্জ অফ হাইট কত? 15 সেন্টিমিটার। আর চেঞ্জ অফ এজ কত তোমার? 4 ইয়ার, বুঝতে পারলে? তো এটা হলো তোমার রেট অফ চেঞ্জ। তো আর এই ভ্যালুটা তুমি কি, এই ভ্যালু হলো কাউন্টেবল ভ্যালু, এই জন্য আমরা কি ডেল্টা ইউজ করেছি। এই ভ্যালুটা কি কাউন্টেবল ভ্যালু, ঠিক আছে, এই জন্য আমরা কি ডেল্টা ইউজ করেছি। এবার যদি বলে যে তোমাকে ডিফারেন্সিয়াল ফর্মে এই রেট অফ চেঞ্জ বার করতে হবে, ডিফারেন্সিয়াল ফর্মে, ঠিক আছে, রেট অফ চেঞ্জ, তখন আমরা কি ডি ইউজ করি। এরকম রেট অফ চেঞ্জ কি, যদি আমার হাইট হয়, হাইট বাই রেট অফ চেঞ্জ কি, হাইটের জায়গায় আমরা এরকম না, কারণ একদম ছোট চেঞ্জ আমরা ফাইন্ড করি, ঠিক আছে। তো রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু রেট অফ চেঞ্জ এক্স, তো এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, বুঝতে পারলে? এর মানে হলো একটা ক্ষুদ্র চেঞ্জ ওয়াই এর হচ্ছে একটা ক্ষুদ্র চেঞ্জ এক্স এর রেসপেক্টে, ঠিক আছে। তো তোমরা যে এটা দেখেছো যে ফাংশন y ইকুয়াল টু এফ এক্স, এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা কি ডিপেন্ড করে কার উপরে? এক্স এর উপরে। এবার যদি ওয়াই এর ভ্যালু, একটা এক্স এর একটা ভ্যালু যদি একদম ক্ষুদ্র চেঞ্জ হয়, যেরকম ধরো এক্স এর ভ্যালু এরকম ক্ষুদ্র চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু এরকম ক্ষুদ্র চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালু কি হবে? ক্ষুদ্র চেঞ্জ হবে ওয়াই প্লাস,
ঠিক আছে। তো এই যে একটা ক্ষুদ্র চেঞ্জ, ঠিক আছে, এখানে মানে এখানে যদি আমার ক্ষুদ্র চেঞ্জ হয়, তো এই ক্ষুদ্র চেঞ্জটাকে যদি আমরা ডিভাইড করি তখন আমরা কি রেট অফ চেঞ্জ পেয়ে যাব, ঠিক আছে। আর এই রেট অফ চেঞ্জটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন বলতে পারি, এই রেট অফ চেঞ্জটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন বলতে পারি। তো ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন বলি, বুঝতে পারলে। তো এবার যদি বলা হয় যে y ইকুয়াল টু কি x প্লাস টু, এর ডিফারেন্সিয়েশন বার করো, তো এটা বার করার আগে আমাকে কিছু ফর্মুলা জানতে হবে, বুঝতে পারলে। যেরকম ধরো তোমার x টু দি পাওয়ার n, পাওয়ারে তোমার n, অর্থাৎ x এর উপরে যে এটা রয়েছে ভ্যালুটা রয়েছে তাকে পাওয়ার বলায়, আর যে পাওয়ার মানে হলো এখানে যে পাওয়ারে রয়েছে সে হলো n, ঠিক আছে। তো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, তাহলে এই ভ্যালুটা কি হবে, n আগে চলে আসবে এবং x এর পাওয়ারে n এর থেকে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এটা হলো তোমার একটা ফর্মুলা। এরকম যদি দেওয়া থাকে পাওয়ারে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমরা ওটাকে নিচে নিয়ে আসবো এবং তার থেকে 1 বিয়োগ করব, ঠিক আছে। তো এই ভ্যালুটা তোমাকে জানতে হবে। তারপরে যদি বলা হয় যে কোনো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ y ইকুয়াল টু তোমার কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, আর কনস্ট্যান্টের ভ্যালু কি চেঞ্জ হয় না, অর্থাৎ x এর ভ্যালু চেঞ্জ হওয়া যখন চেঞ্জ হবে তখন y এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তা y এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ অফ y কি হবে, এখানে আমরা যদি চেঞ্জ অফ y দেখি বা ডেল্টা চেঞ্জ অফ y দেখি, তাহলে এটা কি হবে, এটা তোমার 0 হবে, বুঝতে পারলে। তো আমরা যখন ডিফারেন্সিয়েশন করব dy বাই dx, তখন উপরে তোমার চেঞ্জ অফ y 0 হচ্ছে, তো এই জন্য টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে, বুঝতে পারলে। তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব হলো কিছু ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো রয়েছে তার ডিফারেন্সিয়েশন কি হয়। ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা অলরেডি পড়ে এসেছি, যেরকম ধরো সাইনের ট্রিগোনোমেট্রিক ফাংশনে যখন ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে, সাইন হয়ে যাবে তোমার cos x, ঠিক আছে, সাইন হয়ে যাবে কি cos x। তেমনিভাবে যখন আমরা cos এর ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x, তখন কি হয়ে যাবে মাইনাস অফ কি হবে সাইন এক্স। এবার যখন আমরা কি হবে ট্যান এর ডিফারেন্সিয়েশন করব, তখন হয়ে যাবে কি sec স্কয়ার এক্স, বুঝতে পারলে। যখন আমরা cot এর ডিফারেন্সিয়েশন করব cot x, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে মাইনাস অফ cosec স্কয়ার এক্স। যখন আমরা sec এর ডিফারেন্সিয়েশন করব তখন হয়ে যাবে কি sec x ইন্টু tan x। যখন আমরা cosec এর করব তখন হয়ে যাবে মাইনাস অফ cosec x ইন্টু cot x। এইগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার তোমাকে এটা আমি এক্সাম্পল দিচ্ছি, এটা তুমি দেখো যে y ইকুয়াল টু যদি আমার কি হয় এক্স স্কোয়ার প্লাস 2 হয়, ঠিক আছে, তাহলে আমরা যদি dy বাই dx করি তাহলে কি হয়, প্রথমে আমাকে এটা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি dy বাই dx, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস dy বাই dx কি 2 এর ডিফারেন্সিয়েশন। তো এর ডিফারেন্সিয়েশন অলরেডি তুমি জানো যে y এর পাওয়ার x এর পাওয়ারে কি আছে 2 আছে, তো 2 আগে চলে আসবে এবং 2 এর থেকে 1 বিয়োগ হবে, তো কি হয় 1 হয়। আর এটা যেহেতু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তাহলে dy বাই dx কত হবে 2x, ঠিক আছে। এবার যদি আরেকটা বলে থাকে যে y ইকুয়াল টু কি 3x টু দি পাওয়ার 5 প্লাস 2x
প্লাস 5 তো এটা করলে কি হবে dy বাই dx। তো কনস্ট্যান্টটাকে আমরা আগে নিয়ে আসবো, কনস্ট্যান্টের ভ্যালু, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে কিছু হয় না। আর এক্স এর সাহায্যে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমার 5 আগে চলে আসবে অ্যান্ড এক্স 5 মাইনাস 1 হবে। এটার ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এটা কি হবে dx বাই dx প্লাস কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয় 0। তো এখান থেকে কি পাবে 15 আর 4 প্লাস 2 ইন্টু 1 প্লাস 0। তো 15 x টু দি পাওয়ার 4 অ্যান্ড 2 এটা আসে তোমার ভ্যালু ডিফারেন্সিয়েশন করার পরে। এবার তোমাকে দেখতে হবে কিছু রুল, যেরকম ধরো যদি v প্লাস ইউ এর ডিফারেন্সিয়েশন করা হয়, ঠিক আছে, dy বাই বা এটা যদি আমার y হয় y ইকুয়াল টু কি হয় u প্লাস v, ঠিক আছে। তো আমরা যখন dy বাই dx করব তখন ডিফারেন্সিয়েশন কার হবে, ডিফারেন্সিয়েশন আলাদা আলাদাভাবে হবে, এর সাথে একবার ডিফারেন্সিয়েশন হবে, এর সাথে একবার ডিফারেন্সিয়েশন হবে। তাই এটাকে আমরা কীভাবে লিখতে পারি y ড্যাশ প্লাস v ড্যাশ। আর এটা মনে রাখবে যে y ইকুয়াল টু যখন আমার কোনো একটা fx হয়, ঠিক আছে, এরকম যদি হয় তো আমরা যখন y এর সাথে ডিফারেন্সিয়েশন করি তো আমরা এইভাবেও ওটাকে লিখতে পারি, ঠিক আছে, f ড্যাশ একবার ডিফারেন্সিয়েশন তার জন্য একটা ড্যাশ। এবার যদি এরকম হয় dy বাই dx তাহলে এটা কি দুবার ডিফারেন্সিয়েশন তার জন্য দুটো ড্যাশ, বুঝতে পারলে। এরকম ভাবে যদি 3বার ডিফারেন্সিয়েশন হয় তাহলে 3টা ড্যাশ দিয়ে দেখানো হয়, 4বার হলে 4টে, ঠিক আছে, মনে রাখবে। তো সেইভাবে আমরা এটার সাথে ড্যাশ দিয়েছি মানে হলো এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, আর এটাও এক্স এর সাপেক্ষে কি একবার ডিফারেন্সিয়েশন। তো কিছু রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো জানতে হবে। যেরকম ধরো এরকম কোনো একটা দেওয়া রয়েছে u প্লাস ভি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি একবার u এর সাথে একবার v এর সাথে। এবার যদি u ইন্টু ভি আকারে থাকে তাহলে একবার u এর সাথে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, আর একবার v অ্যাজ ইট ইজ থাকবে, তারপর কি v এর সাথে ডিফারেন্সিয়েশন অ্যান্ড u অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে। এবার যদি u বাই v আকারে থাকে তাহলে কি একবার u এর সাথে ডিফারেন্সিয়েশন v অ্যাজ ইট ইজ থাকবে মাইনাস v এর সাথে ডিফারেন্সিয়েশন আর u অ্যাজ ইট ইজ থাকবে বাই v স্কোয়ার হবে, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে যদি বাই আকারে থাকে এবং ডিফারেন্সিয়েশন। তো একটা এক্সাম্পল যদি আমি দিই যে এক্স স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার বাই তোমার এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই, এটা যদি দেওয়া থাকে তাহলে এর সাথে যদি আমি ডিফারেন্সিয়েশন করি যে dy বাই dx, তাহলে এটাকে আমাকে কি মানতে হবে, এটাকে আমাকে u মানতে হবে আর এটাকে আমার কি v মানতে হবে। তাহলে প্রথমে কি হবে v এর সাথে একবার ডিফারেন্সিয়েশন, তো v এর সাথে করলে কি হয় 2x, তোমরা অলরেডি জানো যে y ইকুয়াল টু যদি x স্কোয়ার থাকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় একবার 2 এখানে চলে আসবে x আর 1 মাইনাস হবে, ঠিক আছে, তো 2 মাইনাস 1, ঠিক আছে। তো ওটা করলে কি হয় 2x আসে, তো এরকম 2x এসছে, এর সাথে কি হবে তোমার v মাল্টিপ্লাই হবে, তো v কি x টু দি পাওয়ার 5 মাইনাস হবে, এবার v এর সাথে ডিফারেন্সিয়েশন হবে আর v ড্যাশ হবে, তো কি হবে 5x টু দি পাওয়ার 4 অ্যান্ড অ্যাজ ইট ইজ থাকবে হলো u x স্কোয়ার বাই তোমার v এর স্কোয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার। কি পেলে এখান থেকে তোমার আসে x টু দি পাওয়ার কত, পাওয়ারে তোমার 5 রয়েছে আর এই পাওয়ারে কি 1 রয়েছে আর সেম বেস রয়েছে, তো উপরের পাওয়ারগুলো কি হবে অ্যাড হবে 1 প্লাস 5 মাইনাস 5 বেস সেম আর উপরের পাওয়ারগুলো কি হবে অ্যাড 4 প্লাস 2 বাই x টু দি পাওয়ার কি হবে 10, ঠিক আছে। তো
আলটিমেট ভ্যালু কি আসে x টু দি পাওয়ার 6 মাইনাস 5 x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 10 ভ্যালু এসে গেল। এবার যদি মাল্টিপ্লাই থাকে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু কি ইন্টু যদি আমার থাকে সাইন এক্স, বুঝতে পারলে? তাহলে এটাকে আমি ইউ ধরতে পারি আর এটাকে আমি কি ভি ধরতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি হয় তাহলে একবার ইউ এর সাথে রেসপেক্ট মে তোমার ডিফারেন্সিয়েশন, তো ভি অ্যাজ ইট ইজ, তারপর ভি এর রেসপেক্ট মে তারপর ইউ অ্যাজ ইট ইজ। তো বি এর সাথে একবার করলে কি হয় 2x অ্যান্ড সাইন থিটা এরকমই থাকবে সাইন এক্স। বি এর সাথে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো সাইনের সাথে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x হয় আর ইউ অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তো এখান থেকে 2x সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার cos x, ঠিক আছে, এইভাবে বার করা যায়। এবার তোমাকে জানতে হবে চেন রুল। চেন রুলটা কি সেটা জানতে হবে। এবার যদি তোমাকে এরকম বলে দেয় যে y ইকুয়াল টু, ঠিক আছে, y ইকুয়াল টু তোমার সাইন এক্স স্কোয়ার, তো এবার তুমি যখন ডিফারেন্সিয়েশন করবে তোমার যে আর্গুমেন্ট এক্স স্কোয়ার রয়েছে, তো এর সাহায্যে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। তো আমরা কি করি, আমরা এই এক্স স্কোয়ারকে কি ধরে নিই, এক্স স্কোয়ারকে আমরা টি ধরে নিই। ঠিক আছে, লেট এক্স স্কোয়ারকে আমরা টি ধরে নিই। তারপরে যদি আমি ডিফারেন্সিয়েশন করি যে ডি ওয়াই বাই ডিটি, ঠিক আছে, তাহলে আমরা করতে পারি যে তাহলে এই ডিফারেন্সিয়েশন করলে কি হয় সাইন কজে, তুমি জানো যে ডি ওয়াই বাই যদি এরকম হয় সাইন টি হয় তাহলে কি হবে তোমার কস টি হবে। তো তেমনিভাবে এখানে কি কস টি হবে, আর আমরা টি এর সাথে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডিটি বাই ডিএক্স করলে তোমার 2x হবে। ঠিক আছে, তো আমাকে মেইনলি বার করতে হবে কি, মেইনলি আমাকে বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। ঠিক আছে, তো এটা বার করতে গেলে আমরা এটাকে কীভাবে লিখতে হবে, এইভাবে লিখতে পারি যে ডিওয়াই বাই কি ডিওয়াই বাই ডিটি এখানে ইন্টু করে ডিটি বাই ডিএক্স, ডিটি কাটা যায়, তাহলে আমরা কি পেয়ে যাই ডিওয়াই বাই ডিএক্স, বুঝতে পারলে? তো ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাই। আর এখানে আমি অলরেডি এই ভ্যালুটা মানে ডিওয়াই বাই ডিটি অলরেডি জেনে গেছি কি কস টি, আর ডিটি বাই ডিএক্স কি পেয়ে গেছি 2x। ঠিক আছে, তো আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে হয় তাহলে আমরা কি করব ডিওয়াই বাই ডিটি ইন্টু কি ডিটি বাই ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিটি এর ভ্যালু কি কট টি ইন্টু ডিটি বাই ডিএক্স এর ভ্যালু কি 2x। তো এখান থেকে আমরা 2x কট কি টি, আর টি এর জায়গায় আমাকে কি লিখতে হবে, টি এর জায়গায় আমাকে লিখতে হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই যে তোমার হলো কি এর ডিফারেন্সিয়েশন করে এই ভ্যালুটা আসবে। তো এইভাবে তুমি, ঠিক আছে, বার করতে পারো। তো এটাকেই আমরা বলি চেন রুল। চেন রুল মানে যদি এরকম দেওয়া থাকে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা কি একটু বড় একটু এক্সটেন্ড করে নিয়েছি, চেন তৈরি হয়েছে, এর সাথে একটা চেন, এর সাথে চেন, এর সাথে চেন। অর্থাৎ যদি এরকম একটা ফাংশন হয়, ফাংশন অফ এফ কি হতে পারে, ফাংশন অফ এফ সাইন এক্স হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? বা ফাংশন অফ এফ টি স্কোয়ার এক্স হতে পারে, বা টি টু দি পাওয়ার 4 হতে পারে, বা 5 হতে পারে। তো আমরা ওটাকে টি টু দি পাওয়ার যে 5 ওটাকে আমরা এক্স ধরে তারপরে চেন রুলের সাহায্যে কি করতে পারি বার করতে পারি। তো চেন রুল মানে হলো এটা হলো ডিওয়াই বাই ডিটি এরকম হতে পারে, ডিটি বাই ডিএক্স এরকম হতে পারে, বা ডিওয়াই বাই ডিইউ, তারপরে কি ডি
ইউ বাই ডিটি বা ডিটি বাই ডিএক্স, এরকম আমরা চেন তৈরি করতে পারি। ঠিক আছে, এর জন্য আমরা বলছি এটাকে কি চেন রুল। চেন বানিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাই এটাকে আমরা কি বলি চেন রুল। চেন তৈরি হতে পারে, আলটিমেটলি এটার সাথে এটা কাটলে এটার সাথে এটা কাটলে আলটিমেটলি কি চলে আসে ডিওয়াই বাই ডিএক্স। বুঝতে পারলে কি বলে? তোমরা হয়তো আগে গ্রাফ পেপার কিনেছো, গ্রাফ পেপারে এরকম একটা এক্স অ্যাক্সিস এঁকেছিলে, এখানে একটা ওয়াই অ্যাক্সিস এঁকেছিলে, তারপরে একটা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম খোপ ছিল, ঠিক আছে, এরকম খোপ ছিল গ্রাফ পেপারে। তারপর তোমাদের কি করা হতো, তোমাদের অনেকগুলো ভ্যালু দেওয়া হতো এবং তুমি সেই ভ্যালুগুলো এরকম পুট করতে গ্রাফে, তারপরে কি একটা একটা লাইন এরকম অ্যাড করে করে একটা একটা তোমার কার্ভ বানাতে বা একটা তোমার লাইন বানাতে। ঠিক আছে, তো তেমনি ভাবে যদি কোনো একটা কার্ভ এরকম দেওয়া থাকে, ঠিক আছে, এরকম ভাবে একটা কার্ভ দেওয়া থাকে, এবার যদি বলে যে এই কার্ভের মধ্যে একটা স্লোপ বার করো, আর আমরা স্লোপ তোমরা হয়তো জানো না, স্লোপ মানে হলো ইনক্লিনেশন উইথ রেসপেক্ট টু ইনক্লিনেশন উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন মানে হলো তোমার এক্স লাইন। এবার যদি বলে এই পয়েন্টে আমাকে স্লোপ বার করতে হবে, আর স্লোপ মানে হলো তোমার ট্যান থিটা। আবার বলছি, যদি কোনো একটা এরকম কার্ভ থাকে, কার্ভের কোনো একটা পয়েন্টে যদি আমাকে স্লোপ বার করতে হয়, তাহলে আমরা কি করব, তার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্যারালাল একটা হরাইজন্টাল লাইন টানবো এবং সেখানে সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্ট যখন ওই হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেল যখন আমরা ট্যানের সাথে ইউজ করব, যে ভ্যালুটা আসবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কি স্লোপ। এবার তোমাকে অন্যভাবে হয়তো তোমাকে বলে দিল যে কোনো একটা ইকুয়েশন, আমি একটা ইকুয়েশন দিয়ে দিলাম, সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে, মানে কার্ভ দিলাম না, আমি ওই কার্ভের ইকুয়েশনই দিয়ে দিলাম। ধরো এরকম একটা ইকুয়েশন দিলাম y = 2x + 2। তো একটা কার্ভ রয়েছে বা কোনো একটা স্ট্রেট লাইন রয়েছে এরকম, সেই স্ট্রেট লাইনের যদি আমাকে স্লোপ বার করতে হয়, ঠিক আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এই স্ট্রেট লাইনের যদি আমাকে স্লোপ বার করতে হয়, তাহলে আমরা কীভাবে বার করব? তো ওটা বার করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশনের ইউজ করব। এবার ডিফারেন্সিয়েশন কীভাবে আমরা ডিফারেন্সিয়েশন করে এটা বার করব? তো প্রথমে আমাকে কি করতে হবে, dy/dx করতে হবে। dy/dx করলে কি হয়, তোমার 2 আসে ভ্যালু, এটাকে যদি dy/dx করতে কি হয় 2y। এই 2ই হবে তোমার এই যে আমার কি রয়েছে কার্ভটা বা লাইনের যে ইকুয়েশন রয়েছে তার স্লোপ। এবার লাইনের ক্ষেত্রে তো তুমি জানো লাইন y = mx + c, যেখানে m হলো তোমার স্লোপ আর c হলো ইন্টারসেক্ট, y অ্যাক্সিসে যে ইন্টারসেক্ট করে সেটা। এবার যদি কোনো একটা কার্ভ দেওয়া যায় এরকম y ঠিক আছে, y তোমার 2x² + 4, এটা যদি দিয়ে দেয়, তাহলে এর স্লোপ কি বার করবে, dy/dx করতে হবে, ঠিক আছে, এটা 4x + 0। তো এটা হবে তোমার আমার স্লোপ। বুঝতে পারলে? এটা হলো আমার স্লোপ। এবার যদি বলে এরকম একটা sin থিটা, ঠিক আছে, y = sin থিটা, তাহলে এর স্লোপ কি হবে, dy/dθ করতে হবে, মানে এটা x ধরি, x dy/dx করতে হবে, তার সাইনের কি হয় cos থিটা। তো এটাই তোমার কি হবে, এটাই তোমার এবং এটাই তোমার কি হবে স্লোপ হবে tan থিটা। বুঝতে পারলে? এবার আমরা দেখব যে ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বার করতে হবে। ধরো এখানে একটা কার্ভ দেওয়া রয়েছে, ঠিক আছে, কার্ভ দেওয়া রয়েছে যেখানে যে হাইয়েস্ট
যে হাইয়েস্ট ভ্যালু রয়েছে একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা হাইয়েস্ট ভ্যালু রয়েছে, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি ম্যাক্সিমা। ঠিক আছে, এবার এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ওয়াই এর একটা কি মিনিমাম ভ্যালু রয়েছে। ঠিক আছে, একে আমরা কি বলি, একে আমরা বলি মিনিমাম। তো আমরা কার্ভ দেখে এটা তো বার করতে পারি যে সব থেকে উপরে যে পয়েন্টটা রয়েছে কার্ভের, তো সেটা আমার কি, সেটা হবে আমার ম্যাক্সিমা। সব থেকে নিচে যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি কি বলবো, মিনিমাম। অর্থাৎ ওয়াই এর ভ্যালু কার্ভের মধ্যে ওয়াই এর ভ্যালু যখন সব থেকে বেশি হবে তখন সেটা হবে ম্যাক্সিমা, অ্যান্ড ওয়াই এর ভ্যালু যখন কম হবে তখন সেটা হবে মিনিমাম। তো এবার আমরা দেখব যে যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, যে কার্ভটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, সেই কার্ভের যদি ইকুয়েশনই দেওয়া থাকে, তাহলে সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে কি ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করব। তো ধরো সেই যে কার্ভটা রয়েছে তার ইকুয়েশন ধরো 2x² প্লাস 4। তো এই যে কার্ভটা রয়েছে এর ইকুয়েশন দেওয়া রয়েছে, তো আমরা এবার এখান থেকে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করব। তো প্রথমে আমাকে কি করতে হবে, dy/dx করতে হবে। এবার dy/dx করার পরে dy/dx-টাকে আমরা 0 বসাবো এবং x এর ভ্যালু বার করব। তো প্রথমে আমরা কি dy/dx করব, তো dy/dx করলে কি হয়, 4x হয়। ঠিক আছে, প্লাস 0 হয়। আর আমরা এখন কি করব, dy/dx-টাকে কি বসাবো, 0 বসাবো। তো dy/dx-টাকে 0 বসালে 4x = কত আসে, 0। x এর ভ্যালু কত আসে, 0 আসে। বুঝতে পারলে? এবার আমরা কি করব, dy/dx এর ডবল ডিফারেন্সিয়েশন করব। বুঝলে? তো করার পরে কি আসে, dy/dx তোমার 4x এসেছিল, তারপর dy/dx আবার করলে কি হয়, 4 আসে। এবার দেখবে যে এই যে ডবল ডিফারেন্সিয়েশন করার পরে কি আসে, পজিটিভ নাকি নেগেটিভ। যদি এই ভ্যালুটা 0 থেকে বড় হয় তাহলে মনে রাখবে যে এটা কি তোমার মিনিমা আসছে। এবার যদি এই ডবল ডিফারেন্সিয়েশন যদি নেগেটিভ হয়, ঠিক আছে, dy/dx বা dy/dx এটা যদি নেগেটিভ হয় তখন সেটা হবে কি ম্যাক্সিমা। বুঝলে? ঠিক আছে, তো তোমাকে আমি আর একটা বসিয়ে একটা ইকুয়েশন দিই, y কি sin x প্লাস cos x। ঠিক আছে, এটাকে যদি আমি করি ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করার জন্য dy/dx করি, তাহলে sin কি হবে, cos x, আর cos কি হবে, মাইনাস sin x। বুঝতে পারলে? এবার dy/dx 0 বসাও, কি হয়, cos x মাইনাস তোমার sin x। তো এই sin x-টাকে এই পাশে নিলে কি হয়, sin x = cos x। cos x-টাকে নিচে নিয়ে আসি, তো কি হয়, tan x কি, tan x কি হয়, 1 হয়। বুঝতে পারলে? আর tan x = 1 কখন হবে, অর্থাৎ তোমার যে x হবে ও কত ডিগ্রি হবে, x কত ডিগ্রি, x তোমার 45 ডিগ্রিতে তোমার tan এর ভ্যালু কত আসে, 1 আসে। ঠিক আছে, তোমার 45 ডিগ্রিতে বার করতে হবে। তো আমরা যদি ডবল ডিফারেন্সিয়েশন করি dy/dx যদি করা হয় তাহলে কি আসে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তোমার cos x-টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x-টাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার মাইনাস sin x, আর sin x-টাকে করলে কি হয়, তোমার মাইনাস cos x। ঠিক আছে, আর মাইনাস sin x প্লাস cos x মাইনাস sin x এর ভ্যালু কি, এবার x এর জায়গায় আমি যদি 45 ডিগ্রি বসাই তাহলে sin x এর ভ্যালু কি হয় বলো, 1/√2 প্লাস cos x এর ভ্যালু কি হয়, 1/√2, তাহলে কি মাইনাস 2 × √2। তাহলে এটা কাটা গেলে √2 হয়, তাহলে মাইনাস অফ √2 হয়। তো এই ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই এই ভ্যালুটা নেগেটিভ। তো যখন ডবল ডিফারেন্সিয়েশনের ভ্যালু নেগেটিভ হয় তার মানে হলো এটা কি
মিনিমা, না এটা ম্যাক্সিমা হবে, কারণ যখন নেগেটিভ হয় তখন কি হয়, ম্যাক্সিমা, তো এই ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমা। ঠিক আছে, ডবল ডিফারেন্সিয়েশন যখন এটা হবে তখন কি হবে, ওটা ম্যাক্সিমা। বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে বার করতে হবে ম্যাক্সিমা মিনিমা।